যুদ্ধে লিয়ে গেলে নির্ঘাত হারে মৃত্যু। এই কারণে আমরা তো যুদ্ধের কোনো কলা কৌশল জানি না, কোনো দিনের ট্রেনিং দিয়ে আমার যুদ্ধে লিয়ে চলে যেতেছে। কথা ছিল কাজ করবেন বিদেশ গিয়ে, তার পরিবর্তে নামতে হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাশিয়ায় পাচার হয়ে এমনই এক দুর্বিষহ ঘটনা ঘটেছে 10 বাংলাদেশির সাথে। মানব পাচারের শিকার হয়ে 10 জন বাংলাদেশি ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে এবং এই মানব পাচারকারী চক্রের মূল হোতা ফাবিহা তামান্না জেরিন নামের এক ব্যক্তি। তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে। সিআইডির তথ্য অনুযায়ী তিনি একটি মানব পাচার চক্রের বেশ সক্রিয় সদস্য, যিনি 10 জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে গিয়ে এক সুলতানের কাছে বিক্রি করে দিয়েছে। আরও জানা গেছে, বুধবার রাতে নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর এলাকা থেকে ফাবিহা জেরিন নামে ওই নারীকে আটক করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ফাবিহা জেরিন ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অংশীদার এবং একই সাথে মানব পাচার চক্রের সদস্য। এ চক্রের সদস্যরা রাশিয়ায় মাসে 2 থেকে 2.5 লাখ টাকা বেতনে চকলেট কারখানা, ক্লিনার অথবা বাবুর্চির কাজের প্রলোভন দেখিয়ে 10 জনকে প্রথমে সৌদি আরব ওমরা ভিসায় পাঠায়। সেখানে তাদের ওমরা করানোর পর রাশিয়ায় নিয়ে গিয়ে এক সুলতানের কাছে বিক্রি করে দেয়। সুলতান 10 জনকেই দাস হিসেবে রাশিয়ান সোলজারদের কাছে হস্তান্তর করে। সেখানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দিয়ে সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়। তারা অনিচ্ছা প্রকাশ করলে শারীরিক এবং মানসিক নির্যাতন পর্যন্ত করা হয়। খাবার বন্ধ করে তাদের মানসিক শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে তারা বাধ্য হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, এ যুদ্ধে নাটোরের সিংড়া উপজেলার হুমায়ুন কবির নিহত হন এবং ঢাকার কেরানীগঞ্জের আমিনুল গুরুতর আহত হন। পাচার হওয়া 10 জনের মধ্যে নরসিংদীর পলাশ উপজেলার আকরাম হোসেন প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়ে যান। পরে তিনি নিজ উদ্যোগে গত 26 জানুয়ারি দেশে ফিরে আসেন এবং অন্যান্য ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। গত মঙ্গলবার যুদ্ধে আহত আমিনুলের স্ত্রী ঝুমু আক্তার বনানী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার তদন্তের ধারাবাহিকতায় সিআইডি ফাবিহা জেরিনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে। সিআইডির তথ্য অনুযায়ী গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ফাবিহা নিজের সম্পৃক্ততার কথা সম্পূর্ণভাবে স্বীকার করেছেন। এছাড়া তার ভাই তুহিন, যিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন, সাধারণ মানুষকে যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করতেন। সিআইডি আরও জানায়, পাচারের শিকার 10 জনের আরেকটি দল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে। তারা রাশিয়ায় গিয়ে যুদ্ধ করতে রাজি না হওয়ায় তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। ফলে তারা সৌদি আরবে কোনো কাজ করতে পারছেন না, এমনকি দেশে ফেরার সুযোগও পাচ্ছেন না। সিআইডি তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।